হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার রান্নাবান্না অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি করে দেখাবো খিচুড়ি। শুকনো শুকনো করে খিচুড়ি করব, যা চিকেন কষার সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর তার সাথে দেখাবো চিকেন কষার রেসিপিটা, একই সাথে দুটো দেখাবো। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, দুটো এলাচ, শুকনো লঙ্কা, জিরে আর অল্প একটু আদা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি চাল, ডাল। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, 2 রকমের ডাল, মুগ ডাল আর মসুর ডাল, আর 3 কাপ চাল। দেখো ভেজে নেওয়া হয়ে গেল। তারপর আমি পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে আমি 4 কাপ চাল ডালে নিয়েছি, তাই এখানে 8 কাপ মতো জল দিয়েছি। উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা কিন্তু গরম জল ইউজ করবে। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর দেখো পাশেই করে নিচ্ছি চিকেন কষা। তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, জিরে, এলাচ ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এদিকে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দেবো। আর দেখো ওইদিকে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো আগের থেকে হলুদ, লবণ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আগে থেকে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের যে এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু একদমই আর লাগে না। আমি বারে বারে কিন্তু ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখো। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষে নেব। এখানে আমি একটা আলু অ্যাড করেছি আর 3টে রসুন অ্যাড করে দিচ্ছি। এখন নতুন রসুন দিয়ে চিকেন বা মাটন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এমন করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো তারপরে কিন্তু আমি এখানে একটা টমেটো অ্যাড করে নিয়েছি। খিচুড়িটা কিন্তু একদম আমার নিজের স্টাইলে করেছি, তোমাদের ভালো লাগলে তোমরা ট্রাই করো। দেখো চিকেনটাও কষা কষা হয়ে যাচ্ছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখানে আমি কাশ্মীরি লঙ্কা একদম ইউজ করিনি, এমনি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। দেখো এবার আমি এটা জল অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। আর এইদিকে কিন্তু খিচুড়িটাও প্রায় হওয়ার মুহূর্তে। তারও একটা দেখাচ্ছি চাল কতটা নরম হয়েছে। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। আর চিকেনটাও কিন্তু একদম হওয়ার মুহূর্তে। এখন অ্যাড করে দিচ্ছি একটু মিট মশলা, একটু গরম মশলা, নেড়ে চেড়ে নেব। খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। দেখো জলটা একদমই শুকিয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখো সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে এমন শুকনো শুকনো খিচুড়ি দিয়ে চিকেন কষা খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।